সেপ্টেম্বর থেকে স্কুল ও কলেজ পর্যায়ে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় 50,000 শিক্ষা প্রতিষ্ঠান এই টুর্নামেন্টে অংশ নেবে। সারা দেশে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি করার পাশাপাশি ক্রীড়াকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করতে চায় সরকার। সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026-এর স্টিয়ারিং কমিটির সভা। যত বড় করে তত সুন্দর হয়। এখানে জানানো হয় জাতীয় পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, তরুণদের খেলার প্রতি আগ্রহ করে তুলতেই প্রধানমন্ত্রী এই আয়োজন। যে এডিবির যে 10% খাত থাকে শিক্ষা ক্রিয়া বা বিভিন্ন, সেটা থেকে ব্যয় করতে পারবে। সেখান থেকে ব্যয় যদি ব্যয়ভার মেটানো সম্ভব না হয়, সেক্ষেত্রে রাজস্ব তহবিল থেকে তারা অর্থ ব্যয় করতে পারবে। এটা একদম নির্দেশনা এবং অনুমোদন আমরা দিয়ে দিয়েছি যে জেলা পর্যায়ের যে খেলাটা হবে ডিসি সাহেবদের সাথে যাতে সমন্বয় করে পৌরসভা এবং জেলা পরিষদ থেকে ফান্ড তারা দিতে পারে। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং সুস্থ সমাজ ও সুস্থ জাতি গঠনের গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতানুগতিকভাবে আমরা সেই বলার জন্য বলা কাগজের বলাতে আমাদের এই মাঠ আছে, এটা না, আসলে বাস্তবিক অর্থে আমাদের দৃশ্যমান মাঠের প্রয়োজন। সেই মাদকাসক্ত ক্যাসিনো থেকে যদি যুব সমাজ তরুণকে আমরা মাঠমুখী করতে পারি, তাহলে দেশের যে আইন শৃঙ্খলার অবনতি হয় মাঝে মাঝে, সেখান থেকেও আমরা অবশ্যই উদ্ধার হব। উপজেলা, জেলা ও জাতীয় এই 3 ধাপে ধারাবাহিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, এতে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। স্পোর্টস যে একটা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের একটা নিত্য নৈমিত্তিক কাজের একটা কম্পোনেন্টে পরিণত হয়ে যাবে, এটা যখনই সাকসেসফুলি আমরা যখন এটাকে করতে পারবো এবং স্কুল কলেজ লাইফের একটা বিল্ট ইন কম্পোনেন্টে এটাকে আমরা এস্টাবলিশ করে ফেলতে পারবো, তখনই কিন্তু এই উদ্যোগটার একটা সাকসেস আসবে। শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সংস্কৃতি গড়ে তুলতে ধারাবাহিক ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। ইনশাল্লাহ সেপ্টেম্বর মাসের 10 তারিখের ভেতরে আমরা জাতীয় পর্যায়ে আমাদের এই ফুটবল প্রতিযোগিতা শুরু করছি। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত বাংলাদেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল এবং ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ এখানে অংশগ্রহণ করবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।